তো বন্ধুরা, এত রেডি হয়ে কোথায় যাচ্ছি নিশ্চয়ই ভিডিওটা দেখে তাই ভাবছেন। চলুন আমরা যেখানে যাচ্ছি সেটাখানে তো আপনাদেরও নিয়ে যাব। ওই যে এদিকে ননিকে টাটা করে আমরা দুজনে কর্তা গিন্নিতে বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনে। ঠিক নতুন বলবো না, কিন্তু ইন্টারেস্টিং তো বটেই। আপনারা সবাই আশা করি ভিডিওটা খুব পছন্দ করবেন। কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু ফুল ব্লগটা আপনাদের দেখতে হবে। তো এইখানে এই যে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এসে গেছি স্টেশনে। আমি দেখছিলাম আর কি ট্রেন কখন আছে, আর এই যে দেখতে দেখতে দেখুন ট্রেনও চলে এলো। আমি ভাবলাম ছুটির দিন হয়তো অত ভিড় হবে না। ও বাবা, ভাগ্য যদি সাথে না থাকে কী আর হবে। তো মাঝে দাঁড়াতে হয়েছিল, তবে প্রথম থেকেই একটু বসতে জায়গা পেয়ে গিয়েছিলাম, অল্পই দাঁড়াতে হয়েছে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নতুন ডেস্টিনেশনে, মানে যেখানে আমরা যাচ্ছি আর কি। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি। এরপরে আর সেইখানে পৌঁছাতে হলে কিভাবে আপনাদের যেতে হবে সেটা পুরো ভিডিওতে আমরা দেখাবো। এই যে দেখছেন, গল্প করতে করতে আমরা স্টেশনে চলেও এসেছি। এই যে, আর সেদিন এত গরম ছিল, রোদের তেজও ছিল, কিন্তু মনে যদি জোশ থাকে, তেজ রোদ কোনো বাধাই কোনো কিছু আটকাতে পারে না। তো আমরা এখানে এবার প্ল্যাটফর্মটা কিছুটা বাদ দিয়ে যেখানে যাচ্ছি ফেরিঘাটে। এই যে দেখতেই পাচ্ছেন, ফেরিঘাট যাইবার সুড়ঙ্গ পথ। আমরা সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে এখন যাচ্ছি ফেরিঘাট। আমরা চলে এসেছি কোথায় বলুন তো? হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে নেমে আমরা এই ফেরিঘাটের দিকে যাচ্ছি। একটু দেখলেই দেখতে পাবেন বড় বড় করে লেখা আছে ফেরিঘাট যাওয়ার রাস্তা বা ফেরিঘাট যাওয়ার সুড়ঙ্গ পথ। এই যে সেই সুড়ঙ্গ ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, ওইখানে যে টিকিট কাউন্টারটা আছে, আপনারা দেখে মোটেও ভাববেন না যে ওইটা টিকিট কাটার কাউন্টার। টিকিট কাটার কাউন্টার কিন্তু বেরিয়ে গিয়ে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, দুদিকে দুটো সিঁড়ি চলে গেছে। আপনারা কিন্তু মোটেও ঘাবড়ে যাবেন না। আমরা যেখানে যাব সেই জায়গায় যাওয়ার জন্য দুদিকে সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা ফেরি পাবেন। যদিও আমরা এইদিকে সিঁড়ি দিয়ে উঠেছিলাম, আমরা যদিও জিজ্ঞাসা করেছিলাম। আমি আছি তো আপনাদের জানানোর জন্য, ভিডিওটা তো ওই জন্যই দেখতে বললাম আপনাদের। তো এইদিকে আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়ছি, এবং সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু সামনেই পড়বে টিকিট কাটার কাউন্টার। চলুন টিকিটটা কেটে নিই। তো এদিকে আমরা এগিয়ে যাচ্ছি ফেরিঘাটের জন্য টিকিট কাটতে। তো আমরা যাচ্ছি শোভাবাজার, তো ওই জন্য আমরা এবার শোভাবাজারের জন্য টিকিট কেটে নেব। আর লঞ্চের জন্য যে ভীষণ অপেক্ষা করতে হয়েছে তা কিন্তু নয়, লঞ্চ তাড়াতাড়ি এসে গেছে। তো এই যে টিকিট কাউন্টারের এদিকে আছে, আর এদিকে দেখুন আমাদের হাওড়া স্টেশন, সেটাও আপনাদের একবার দেখিয়ে দিলাম। আর এই যে অপোজিটে কিন্তু আমাদের ফেরিঘাট। এবার আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি ফেরিঘাট ধরবার উদ্দেশ্যে, মানে ফেরি ধরার উদ্দেশ্যে, মানে লঞ্চ। আর এইখান থেকে হাওড়া ব্রিজটা এত সুন্দর লাগছিল দেখুন। আর এখানে থেকে মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু আদেও মেঘলা ওয়েদার ছিল না। কিছুক্ষণ করে মেঘলা হচ্ছে, আবার যাকে তাই রোদ উঠে যাচ্ছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল উঠবই না ওখান থেকে, আর কোথাও যাবই না। কিন্তু যেতে তো আমাদের হবেই, তো শুধু মুখে যাব, ওই জন্য পেয়ারা কিনছি। আর পেয়ারা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এখানে এক একটা পেয়ারার অনেক বেশ দাম আছে। একটা পেয়ারা নিলাম, দাম নিল প্রায় 20 টাকা, জানেন। আর এই যে দেখুন আমাদের লঞ্চও এসে গেছে। এখানে সবাই যারা আছে তারা সবাই যাবে, তো আমরাও যাব। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিই, এই ফেরিঘাটেই কিন্তু লেখা থাকবে বাগবাজার, শোভাবাজার, গোলাবাড়ি, এরকম সব লেখা থাকবে। তো আমাদের যেহেতু গন্তব্য শোভাবাজার, তো আমরা শোভাবাজারে নামবো। আর এই যে, আর ওখানে খুব সুন্দর একটা ব্যবস্থা দেখুন, এই যে সব সিটগুলো সামনের দিকে মুখ করে। আর হাওড়া ব্রিজের তলা দিয়ে একদম আমরা যাব। চলুন সঙ্গে আপনাদের একটু গান শুনতে শুনতেও নিয়ে যাই। একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল।
তো এই যে এখানে আমরা কিন্তু এই যে গোলাবাড়ি যে ঘাটটা রয়েছে এই ঘাটটা কিন্তু আমরা এবার পেরিয়ে গেলাম। আর এই দেখুন এখানে ওই বাচ্চাগুলো বাপরে ওই ঝাঁপ দিচ্ছে মানে গঙ্গাতে। তো আর ফেরিটা যেখান দিয়ে যাচ্ছে তো ওইখানে আবার ওই সিঁড়ি দিয়ে দিয়ে উঠে পড়ছে, আবার ওই উপর দিয়ে আবার ঝাঁপ মারছে, এই করছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন গোলাবাড়ি যে ফেরিঘাটটা আছে সেইখানে হল্ট দিচ্ছে আর কি। তো ওটা ছাড়িয়ে এবার আমরা চলে যাব হচ্ছে। তো লঞ্চে যখন বসেছিলাম অত গরম থাকার পরেও কিন্তু একটু কষ্ট হয়নি, কেন জানেন? আর মা গঙ্গা কখনোই চায় না তার সন্তানরা কষ্ট পাক। তো এই যে আমরা কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই যে এদের এই পাকামিপনা দেখতে দেখতে আর কি সময়টাও কেটে যাচ্ছিলো। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, শোভাবাজার যেতে হলে কিন্তু আমাদের দুটো ঘাট পেরোতে হবে, এক গোলাবাড়ি, দুই আহিরিতলা। ওই দুটো ঘাট পেরোনোর পরেই যে নেক্সট আবার যখন লঞ্চটা দাঁড়াবে যে ঘাটে সেটাই হচ্ছে শোভাবাজার। যদিও প্রত্যেকটা ঘাটের একদম সামনে বড় বড় করে লেখা থাকে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি শোভাবাজার ঘাটে। এবার আমরা নেমে পড়বো, আরও যারা যাত্রী ছিল তারাও একে একে নামছে। তো আমরাও এবার নেমে পড়বো। নেমে আমরা এবার যাব কুমোরটুলির উদ্দেশ্যে। কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেই সম্পূর্ণটা তো দেখতে হবে নাকি। আজ আমরা তো চলে গেছি, আপনাদেরও তো যেতে হবে। দেখবেন কত সুন্দর মায়ের মূর্তি তৈরি হচ্ছে সেখানে। চলুন, এখনও তো সবই দেখা বাকি, যদিও আমরা অনেক অনেক উত্তেজনা নিয়ে কিন্তু এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন এই যে আমরা এবার কিন্তু এই যে যাচ্ছি না, এবার আমরা উঠে পড়বো কিন্তু মেন রাস্তাতে। মেন রাস্তা ওদিকে একটা চলে যাচ্ছে, আর এই দিকের যে রাস্তাটা যাচ্ছে দেখবেন এই যে এখানে দোকান আছে, এই এত লরি চড়ি এসব গাড়ি, ছোটো হাতি এসব দাঁড়িয়ে আছে। আমরা সেই রাস্তাটা ধরেই কিন্তু একদম সোজা হাঁটবো। আচ্ছা, সোজা হাঁটলে কিন্তু হবে না, সেখান দিয়েও আবার একা বেঁকা টেরা রাস্তা আছে, সেই সবটাই আপনাদের দেখাবো। তো আমি এখানে ওকে বলছিলাম যে হ্যাঁ গো দেখো না একটু অটো যায় কি না। তো ওখানে জিজ্ঞাসা করতে গিয়েছিল অটো যায় কি না। আর আমরা তো যাচ্ছি, আর এই যে দেখতেই পাচ্ছেন কতজনা যাচ্ছে। আমাদের সামনে যে দুজন কাপেলকে দেখছেন ওরাও কুমোরটুলিই যাচ্ছে।
আর শুধু ওরা না, আমরাও যাচ্ছি, প্লাস আরও অনেকে গেছে। ওখানে মানে জ্যান্ত দুর্গার ছড়াছড়ি। তো মা দুর্গা বেশিরভাগই, যেখানে আমরা মা দুর্গা চিনি আর কি, যে বলে জানি, তারা অনেকেই তিরপল ঢাকা ছিল। বাট জ্যান্ত দুর্গা দেখে কিন্তু আপনাদের চোখের মন ভরে যাবে। আর এই হচ্ছে সেই রাস্তা। আপনাদের বলে রাখি, মেন রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই কিন্তু আপনারা দেখবেন এরকম অনেক দেয়ালের ফাঁক দিয়ে দিয়ে না এরকম একটা রেল লাইন, মানে লাইন চলে গেছে। সেই লাইনটার দেখবেন প্রথম একটা দেয়াল ভাঙা পড়বে লাইনটার ওপারে যাওয়ার জন্য, সেকেন্ড ডান দিকে যে রাস্তাটা যাবে লাইন পেরিয়ে, সেই রাস্তাটা ধরেই কিন্তু আপনাদের আসতে হবে এবং একদম সোজা হাঁটবেন। কোনো অলিতে গলিতে ঢোকার মানে কোনো রাস্তায় শর্টকাটের দরকার নেই, আপনারা একদম সোজা হাঁটবেন। দেখুন আমরাও কিন্তু একদম সোজাই হাঁটছি। সোজা হাঁটতে হাঁটতে থাকলেই দেখবেন আমরা কিন্তু কুমারটুলি পৌঁছে গেছি। তাই আপনারাও কুমারটুলি পৌঁছে যাবেন যদি আমাদের মতো সোজা হাঁটেন, কোনো একা বেঁকা রাস্তা দিয়ে না। আর আমাদের কিন্তু জ্যান্ত দুর্গার সব ভিড় শুরু হয়ে গেছে। আর সামনে মায়ের দর্শন পেয়ে গেছি, মাকে প্রণাম করে এগিয়ে চললাম। আরও অনেক মা আছে সামনে দেখার জন্য। আর যেখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, বেশ ভালোই লাগছে। দেখুন কত ছোট বড় মাঝারি কত রকম ঠাকুর যে তৈরি হচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর দেখে না চোখ ভরে যায়। আর এই যে দোকানগুলো দেখছেন, দোকানের মাথাতেই লেখা আছে কুমারটুলি বলে। একদম এত সহজে আপনারা আসতে পারবেন, মানে এখানে আসা ভীষণ সহজ, একবার এলেই আপনারা বুঝতে পারবেন। আর দেখছেন বাঁ দিকে ছোট্ট ট্রাম, এই ট্রামটা আমরা আগের বছর বলতে আমরা যখন প্রথম এসেছিলাম, এটা হচ্ছে একটা চায়ের দোকান, দেখতে বেশ ভালোই লাগছিল জানেন। আর ওই রোদের মধ্যেও কষ্ট করে আমরা কিন্তু পুরো কুমারটুলিটা ঘুরেছি। তো কুমারটুলি এবার আমাদের জন্য কি আনছে সেইটা তো আর একটা ব্লগে আপনাদের জন্য নিয়ে আসবো। আর দেখুন অনেকই প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর এখানে দেখুন কাজগুলো করেছে ফুলের, মানে প্রত্যেকটা কাজই এ বলে আমায় দেখ, ও বলে আমাকে দেখ। তো বিভিন্ন রকম কাজের আর কি এখানে মূর্তি আছে, বিভিন্ন স্ট্রাকচারে তারা বানিয়েছে। আর দেখুন মায়ের দর্শন পেয়ে গেলাম। মা আর কদিন পরই আমাদের কাছে একদম তার ছেলে মেয়েকে নিয়ে আমাদের কাছে আসছে। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলে রাখি, নতুন এখানে নিয়ম হয়েছে, ক্যামেরা বা এই ফোনে ভিডিও করা বা ক্যামেরা ভিডিওর জন্য 50 টাকা করে হচ্ছে টিকিট। তো এই টিকিটটা আমরা কেটেছি এবং আমার তো মনে হয় না ওখানে যারা